বললে সেই সিপিএম এর সেই হারমাদদের ঘর থেকে টেনে টেনে বার করে রাস্তায় গরু পিটা করব। শূন্য পাওয়া সিপিআইএম হারমাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করব বলে এবার বিতর্কে জড়ালেন তালডাংরার ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। যাদবপুর ঘটনার প্রতিবাদে রবিবার রাতে তালডাংরা বাজারের মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরার ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আগে সিপিআইএম ছাত্র সংগঠন ক্লাস 7-8 এর পড়ুয়াদের রাজনীতিতে নামাতো, তবে বর্তমানে শূন্য হয়ে যাওয়া সিপিএম এর লোকেদের সঙ্গে আমাদের তৃণমূল কর্মীরা মেলামেশা করে। তবে যাদবপুর ঘটনার পুনরাবৃত্তি হলে 5 মিনিটের নোটিশে সিপিআইএম হারমাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করা হবে বলে তিনি প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেন। পরে তার এই বক্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাংরার ব্লক তৃণমূল সভাপতি বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ বিষয়ে আমি যা বলেছি ঠিক বলেছি। এরপর ফের ওই ঘটনা ঘটলে ছেড়ে কসুর করবেন না বলেও তিনি দাবি করেন। বলতে চাই, সিপিএম এর এই ছোট্ট দল যারা শূন্য হয়ে গেছে, যাদের লোক নেই, তাদের কর্মীদের কিন্তু আমাদের কর্মীরা সবাই কিন্তু মেশে ভুলে যে সবাইকার সাথে সবাইকার সম্পর্ক রাজ্যের মানুষের ঠিক রেখে চলছে তৃণমূল কংগ্রেস। মনে করিয়ে দেবেন না যে এই সম্পর্ক ত্যাগ করতে কিন্তু 5 মিনিট সময় লাগবে না। যদি আমাদের রাজ্যের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর এই ধরনের ঘটনা ঘটে, তো আপনাদের সাথে কিন্তু আমরা সম্পর্ক ছেদ করে দেব। সেটা আপনারা প্রমাণ পাবেন। আমরা 5 মিনিটের নোটিশে যেমন মিটিং করতে পারি, একবার বললে সেই সিপিএম এর সেই হারমাদদের ঘর থেকে টেনে টেনে বার করে রাস্তায় গরু পিটা করব। খবরদার এই ধরনের কাজ করবেন না। যারা এসএফআই করে, যারা সিপিএম করে, তাদেরকে আমি বলবো যে ছাত্র নেতাদেরকে একটু বোঝান। এই সব থেকে নিন্দনীয় ঘটনা যে আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর ওপরে যে ধরনের ঘটনা ঘটালো, প্রত্যেকটা ছাত্র থেকে আরম্ভ করে শিক্ষানুরাগী প্রত্যেকেই ব্রাত্য বসুর আমরা সকলেই ভালোবাসি। উনি শিক্ষাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, সেটা একটা ভালো পরিবেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন। তার উপরে যে নির্মমভাবে আক্রমণ করা হলো, তার পরিপ্রেক্ষিতে আমি যা বলেছি আমি ঠিক বলেছি। এরপর যদি ওই ধরনের ঘটনা ঘটায়, অবশ্যই আমরা তাকে ছেড়ে কসুর করবো না। একদম পালন করবো। এখন এই বিষয়টা হচ্ছে যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে যে যে সেখানে শিক্ষামন্ত্রী গিয়েছিল, সেখানকার ছেলে মেয়েদেরকে একটাই দাবি ছিল যে কলেজ নির্বাচন করতে হবে, কারণ দীর্ঘদিন নির্বাচন বন্ধ। সেখানকার যাদবপুরের ছেলেরা তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল এটাই যে কবে নির্বাচন হবে সেই দিনক্ষণ ঠিক করার জন্য। কিন্তু শিক্ষামন্ত্রী কোনো কথা না শুনে তাদেরকে বললো, আমি তোমাদেরকে সময় দেবো না, কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি এইসব বাহানা। তার পরবর্তী সময় দেখলাম যে শিক্ষামন্ত্রীর গাড়ি তলায় আমাদের এক ছাত্রকে তারা পিষে দিয়ে চলে গেল। এর প্রতিবাদে সারা রাজ্যে উত্তাল হয়েছে। তৃণমূল এই ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য তারা সারা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচি তারা করেছে। গতকাল তালডাংরা তো করেছে। তা দেখলাম যে এখানকার ব্লক সভাপতি তিনি আছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এরকম ঘটনা ঘটলে নাকি পরবর্তী সময়ে নাকি যে সিপিএম এর হারমাদদের নাকি তিনি আর রক্ষা দেবেন না, তিনি টেনে বার করে নাকি লাঠি পিটা করবেন। আমরা বলছি এই হুঁশিয়ারি সিপিএম ভয় পায় না। এই হুঁশিয়ারি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। যদি মনে করেন যে আগের জমানা তিনি ফিরে আনবেন, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরাও তৈরি আছি। তাহলে বলবো যে সুষ্ঠুভাবে রাজনীতি করুন, আমরা আছি বলে আপনারা টিকে আছেন, পরিষ্কার ভাষাতে এটাই বলতে চাইছি। তাই বলছি যে আগামী দিনে এরকম হুঁশিয়ারি দিলে আমরাও কিন্তু পথে নেমে তার প্রতিবাদ করব। আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে আমরা যাব। তাতে যদি মনে হয় যে আগামী দিনে যদি সংঘর্ষ হলে হবে, এটা তার কি করার আছে, কিন্তু এরকম হুঁশিয়ারি আর চলবে না, এটা পেরিয়ে গেছে সময়। আমার নাম জয়গোপাল কর, ডিওয়াইএফআই জেলা সদস্য, জেলা কমিটির সদস্য।